বাইরে বৃষ্টি দেখে না মনটাও কেমন কেমন করছে জানো তো। বৃষ্টি হচ্ছে বাইরে আর ঘরের মধ্যে কি ভালো লাগে বলো। মনটা ভালো করার জন্য না কিছু করতে ইচ্ছে করলো। আর সেই জন্য দেখো দুপুরে কি বানিয়েছি, খিচুড়ি বানিয়েছি আর এর সঙ্গে সব মানে কি বলবো হাইফাই ব্যাপার সব। আমরা হঠাৎ করে বোধহয় বড়লোক হয়ে গেছি না কি জানি, কেমন একটা যেন আলাদা রকম ফিল হচ্ছে জানো তো। এদিকে খিচুড়ি, এদিকে শশা স্যালাডে, তার সঙ্গে ঘি নিয়েছি, আবার এর সঙ্গে নিয়েছি কি দেখো, সে কেন বলছি আমরা বড়লোক হয়ে গেছি। এই যে দেখতে পাচ্ছ বেগুন ভাজা, ইলিশ মাছের ভাজা, আবার তার সঙ্গে করেছি পাঁপড় ভাজা। এইসব দেখে ছেলে তো বলছে মা আমরা একদম আজকে পুরো শহরের লোকেদের মতো খাচ্ছি। আর আমার ছেলে ওরে বাবা দাঁড়ো, চলো রান্নাটা করা টেবিলে দেখালাম। এবার কিভাবে রান্নাটা করেছি খিচুড়ি, চলো তোমাদের টুক করে একটু দেখিয়ে নিই আজকে খিচুড়িটা আমি কিভাবে বানিয়েছি। প্রথমে দেখো এখানে সবজি কেটে নিয়েছি বসে। আর আজকে না খিচুড়ি বানিয়েছি মসুর ডাল দিয়ে, মুগ ডাল আর দিইনি। কেন বলো তো, মুগ ডালটা একটু আমার অ্যাসিড করে, সেই জন্য মুগ ডাল না দিয়ে মসুর ডাল দিয়েই খিচুড়িটা বানিয়েছি। আর এদিকে সবজিগুলো একটু ভেজে নিচ্ছি, আর ওইদিকে খিচুড়ির জল গরম হচ্ছে, ওদিকে চাল আর ডাল সেদ্ধ করে নেবো। আর সেই ফাঁকে এদিকে সবজিগুলো ভেজে নেবো। আর ইলিশ মাছটা তো ফ্রিজ থেকে বের করে জলে দিয়ে দিয়েছি। চলো এদিকে খিচুড়িটা বানাই। সবজিগুলো তো ভাজা হয়ে গেছে, চলো তারপর বেগুনটাও ভেজে নিয়েছি। এখন ভাজা করছি ইলিশ মাছে। ইলিশ মাছ ভাজার পর না যে তেলটা বেরিয়েছিল দেখো, অনেকটাই তেল বেরিয়েছিল। সেই তেলটা আমি খিচুড়ি রান্না করব, তার জন্য ওই তেলের মধ্যে দিয়ে দিয়েছি লঙ্কা ফোড়ন আর পেঁয়াজ কুচি। তারপর দিয়ে দিচ্ছি একটু ভাজা ভাজা করে টমেটো আর আদা। আদা আর টমেটো কুচি দিয়ে আবারও একটু কষিয়ে নেবো, একটু লবণও দিয়েছিলাম মাঝখানে। তারপরে এই যে শুকনো লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি 2-3 চামচ মতো গরম মশলা। বাস এবার এটাকে একটু ভালো করে কষিয়ে নেব মশলাটা একটু ভালো করে না কষিয়ে রসিয়ে রান্না করলে খেতে কেমন লাগে বলো, কাঁচা গন্ধ থাকবে তাই না। একটু ভালো করে কষিয়ে নিই মশলাটা। আর সে ফাঁকে দেখো খিচুড়ি আমার সেদ্ধ হয়ে গেছে, যার জন্য আমি দিয়ে দিলাম চিনি। চিনি ছাড়া আমাদের আবার খিচুড়ি খেতে কেমন একটা লাগে, তাই কর্তাকে জিজ্ঞেস করলাম ক চামচ চিনি দেবো। কর্তা বললো ওই তুমি 3-4 চামচ মতো দিয়েই দাও। বাস চিনিটা দিয়ে একটু নাড়াচাড়া করে এবার কষানো মশলাটা দিয়ে আবার ভালো করে একটু মিশিয়ে নেব, দিয়ে ঢাকাটা দিয়ে রেখে দেবো। ঘিটা কিন্তু এখন আর দেবো না, খাওয়ার সময় ঘিটা নিয়ে খাবো আর কি, সেই জন্য ঢাকা দিয়ে না। এবার দেখো টেবিলে নিয়ে চলে এসেছি, একটু ঠান্ডাও করে নিয়েছি। এখন প্লেটে দিয়ে দিচ্ছি সবাইকে, টুকটুক করে প্লেটটি বেড়ে নিচ্ছি, কেন আর তর সইছে না জানো তো, এত বৃষ্টিও বাইরে হচ্ছে। আর এদিকে খিদাটাও পেয়ে গেছে, প্রায় 12:30 মতো বাজে এখন। তা খিদা পেয়ে গেছে, তাই জন্য চলো প্লেটগুলো সাজিয়ে নিই। 4 জনের প্লেটটা সাজাতে হবে, তারপর তো খাবো না। যেহেতু একটু অন্যরকম রান্না করেছি, একটু সাজিয়ে গুছিয়ে না দিলে কেমন লাগে বলো। তারপর আবার একটু ছবি তুলতে হবে, সেই ব্যাপার স্যাপার আছে। তা সব মিলিয়ে একটু সময় তো লাগবে। চলো আগে প্লেটগুলো সাজিয়ে নিই। তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার প্লেটগুলোও সাজানো হয়ে গেছে। দেখো সবার প্লেট সাজানোর পর টুক করে দেখিয়ে দিই 4 জনের প্লেট একসঙ্গে কেমন এক রো করে রেখে। কেমন হয়েছে? ভালো হয়েছে? তুই খেয়েছিস? খাসনি? তুই খেয়েছু? কেমন হয়েছে রে? ভালো হয়েছে? একদম স্পেশাল লাঞ্চ দেখতে পাচ্ছ। এই যে 4 জনের 4টা প্লেট রেডি, একদম প্লেটে নিয়ে নিয়েছে, থালায় আর কেউ নেয়নি, প্লেটে করে পুরো বেগুন ভাজা, ইলিশ মাছ ভাজা, পাঁপড় টাপড় দিয়ে এখানে ঘি, পুরো জমে যাবে আজকে লাঞ্চটা পুরো একদম জমে যাবে না। ঘি নিবে? দিলাম তো তোমাকে দিয়েছে ঘি, আর লাগবে? এটাতে মনে হয় ঘি দেওয়া নেই না, আমারটাতে ঘি দেওয়া নেই। এবার খেয়ে দেখি থামো একটু, এবার তুমি তো ভালো বলছো, আমি একটু খেয়ে দেখি।